এক একটা দোকানে 30, 40, 50, 60, 10 এরকম করে আমাদের কর্ম সহযোগী আছে। তারা যখন স্বয়ংসম্পূর্ণ হচ্ছে, তারা নিজেরা একটা নতুন দোকান দিচ্ছে। আরএনওর ব্যবসায়ীরা হলো আপনার সারা বাংলাদেশে মাল পাঠাচ্ছে, সারা বাংলাদেশে ব্যবসা করছে। বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানিকারক প্রতিষ্ঠান কর্তৃক ভারত থেকে আমদানিকৃত মোটরসাইকেল বা গাড়ির যন্ত্রাংশ যেগুলো আমদানি হয়ে থাকে এনবিআর এর নির্দেশনা অনুসারে এবং যথাযথ শুল্ক কাস্টমস হাউস কর্তৃক নির্ধারণ করা হয় এবং আদায় করা হয়। ডলারের সংকটের কারণে দেশে মাল আমদানি করতে পারতেছে না। ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ, বেচাকেনা নেই বলতে গেলেই চলে। আমরা যেই দামে মাল বিক্রি করছি এই দামে এখন আমরা কিনতে পারছি না। খুবই নাজুক অবস্থা। এইভাবে চলতে থাকলে অচিরেই অনেক ব্যবসায়ী হারিয়ে যাবে। বিদেশ থেকে নিয়ে আসার ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে এলসি দেখেন। আমি যদি মনে করি যে আমি এখন $50,000 কি $1,00,000 এলসি দেবো, সেক্ষেত্রে আমরা এটা পাচ্ছি না। বেসরকারি উদ্যোগে যদি এরকম কলকারখানা প্রতিষ্ঠা করতে চান, সেখানে সব রকমের যদি ফ্যাসিলিটি দেওয়ার দরকার হয়, আমরা সেটা উদ্যোগ গ্রহণ করব।